সালামু আলাইকুম। যারা প্রবাসে অবস্থান করছেন, যথারীত আরব আমিরাতে, তাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে আমি চিকিৎসক মাহবুবুর রহমান নিজ ব্যক্তিগত উদ্যোগে আমাদের দেশের স্বার্থে বলছি, আপনারা একটু সতর্ক থাকবেন। এই যুদ্ধে প্রবাসে থাকার বাংলাদেশিদের কাজের অভাবে রেমিটেন্স কমবে। বিভিন্ন দেশের খবরে এবং আরজেসি জেনারেলদের সদস্যরা মনে করেন সৌদি সহ অন্যান্য আরব দেশের উস্কানিতে আমাদের ধর্মীয় নেতা প্রাণপ্রিয় আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যা করা হয়েছে। সিজিল শাহেদ ক্ষেপণাস্ত্রের ভয়াবহ আঘাতে ধ্বংস হয়েছে নেতানিয়াহুর বাসভবন সহ মোসাদের প্রধান ঘাঁটি ও ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলারের ইনকামের খাত সারা বিশ্বের আইসিটি কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কঠিন সমস্যা হলো লোহিত সাগরে হরমুজ প্রণালীতে হাজার হাজার তেলবাহী জাহাজ আটকে আছে। এতে করে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি 60% বেড়ে গিয়েছে। এভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকিলে সারা বিশ্ব মুখ থুবড়ে পড়বে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের কেশিয়ার আরব আমিরাতের দালাল নেতানিয়াহু ওই পারে চলে গিয়েছে এবং দোজখের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আরব আমিরাতে থাকা মার্কিন সব ঘাঁটিগুলি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আমেরিকা F-53 যুদ্ধবিমান ভস্মীভূত হয়েছে এবং আমেরিকার অহংকার ও বিলিয়ন বিলিয়ন ডলারের আব্রাহাম লিঙ্কন জাহাজ অধিকাংশ ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধবিমান সহ অনেক সৈনিক নিহত হয়েছে, যা কোনোদিন ডোনাল্ড ট্রাম্প কোনো মিডিয়াতে সঠিক তথ্য দিবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশের বলছি সৈয়দ মাহবুবুর রহমান।